গুড মর্নিং গাইজ। আজকে আমি আবার এসেছি বিবিস ফ্রি অ্যাডভাইস চ্যানেলে নিউ মমদের জন্য কিছু সিজনাল টিপস নিয়ে ফর বেবি। অ্যাকচুয়ালি কি, যখনই ফার্স্ট সামার ফার্স্ট উইন্টার হয় তখনই বেবিদের শারীরিক প্রবলেম হয়। ওদের সিজন চেঞ্জের জন্য ফিভার হয়, আদার ভাইরাল ডিজিজগুলো হয়। তো সেরকমই একটা ডিজিজ হচ্ছে মাম্পস। মেবি মাম্পস আপনারা আগেও শুনেছেন বড়দের থেকে, কিন্তু ভয়ের কিছু ডিজিজ এটা না। বাচ্চা ছোট হলে মায়েদেরই ভয় করে বেশি, বিকজ বাচ্চারা মুখে বলতে পারে না ওদের কোথায় প্রবলেম হচ্ছে। বাট মাম্পস হলে যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে, ফার্স্ট সিমটম হচ্ছে ওদের গ্ল্যান্ড সোয়েল হয়ে যায়, সোলেন গ্ল্যান্ডস থাকে জ এরিয়াতে, অ্যান্ড পেইন হয়। দেন হচ্ছে ওদের ফিভার আসে, হাই ফিভার আসে। ওকে, থার্ড হচ্ছে যে ওরা খেতে চায় না, ভমিটিং করে, সলিড খেতে প্রবলেম হয়, ভমিটিং করে দেয়। সো দিজ আর দ্য সিমটমস। ওকে, এখানে আমরা হোম রেমেডি কিছু করতে পারি, যেটা হচ্ছে আমরা ওদেরকে ফ্লুইড খাবার দিতে পারি ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমরা ওদেরকে সোলেন পার্টসে আমরা কোল্ড অ্যান্ড হট কম্প্রেস দিতে পারি ফর রিলিফ। অ্যান্ড থার্ড হচ্ছে আমরা রেস্ট, একদম বেড রেস্ট দিতে হবে বেবিদেরকে, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, অনেকের আগে মিথসগুলো থাকে আগেকার দিনে, সেটা হচ্ছে যে মাছ মাংস ডিম খাওয়া যাবে না, নন ভেজ বাড়িতে খাওয়া যাবে না, অ্যান্ড বাচ্চাকে স্নান করানো যাবে না। তো এই সব মিথসগুলো আগেকার দিনে চলতো, বাট নাওয়াডেজ ডক্টর ডাজন্ট রিকমেন্ড দিস। ডক্টর একটাই রিকমেন্ড করে, সেটা হচ্ছে সব খাওয়াবেন বাচ্চাকে, প্রোটিন দরকার বাচ্চার, ভিটামিন দরকার বাচ্চার, অ্যান্ড এভরিডে বাথ ইজ নেসেসারি। হ্যাঁ, আপনি খুব ঠান্ডা জলে চান করাবেন না, যাতে এটা সোলেন পার্টটা আরও সোল হয়ে যায়। তো আপনি বাচ্চাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে হালকা, লাইক গুনগুনা জল যেটাকে বলে, লাইক হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে আপনারা জল দিয়ে চান করাতে পারেন, স্নান করাতে পারেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে খাওয়া দাওয়া। তো প্রোটিন অলওয়েজ ইম্পর্ট্যান্ট ফর আ বেবি, স্মল বেবি। তো ওদেরকে মাছ মাংস যেটা আপনার বেবি নিতে পারে ওই টাইমটাতে আপনি দেবেন। অ্যান্ড থার্ড হচ্ছে যে ফ্রুটস, সিট্রাস ফ্রুটস দেবেন না। হ্যাঁ, কোকোনাট ওয়াটার বা আদার ফ্রুটস যেগুলো সিট্রাস না, সোর না, সেইগুলো আপনারা বেবিকে দিতে পারেন। হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন খুব বেশি বাড়াবাড়ি হলে, বাচ্চার খুব প্রবলেম হলে। অলওয়েজ আই উইল রিকমেন্ড দ্যাট ইউ মাস্ট গো টু ডক্টর। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার বেবির ক্ষেত্রে ফিল করেছি, আমার বেবির রিসেন্টলি সাফার করেছে মাম্পসের থেকে। তো সেখানে আমি দেখলাম যে ডক্টরের কাছে নিয়ে গিয়ে কোনো খুব একটা লাভ হয় না, বিকজ ডক্টর কোনো মেডিসিন প্রেসক্রাইব করে না। হ্যাঁ, মেডিসিন বলতে অনলি 1-2 মেডিসিন প্রেসক্রাইব করে, যেটা নর্মাল, লাইক প্যারাসিটামল ফর পেন অ্যান্ড ফিভার, অ্যান্ড ভিটামিন সাজেস্ট করে, ভিটামিন মেডিসিন দেয়, ভিটামিনের ওষুধ দেয়। সো এই দুটো মেডিসিন, আদারওয়াইজ আদার কোনো মেডিসিন মাম্পসের জন্য হয় না। only food, rest and hygiene মেনটেন করতে বলে ডক্টর, দ্যাটস অল। ফুড নাম্বার 1, রেস্ট নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে হাইজিন। এই তিনটে জিনিস যদি আপনি মেনটেন করেন, দেন আপনার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, এবার মাম্পস কতদিনের জন্য থাকে? অনেকের জন্যে 14 ডেজ থাকে, অনেকের 10 ডেজ থাকে, অনেকের 5 ডেজ থাকে। লাইক আমার বেবি 5 ডেজ ছিল, তারপর ও রিকভার করেছে। তো ভয়ের কিছু নেই, যাদের নতুন মায়েরা ভয় পেয়ে যেতে পারে মাম্পস হলে, তো ভয়ের কিছু নেই এখানে। আপনি মাম্পস হলে যেই যেই প্রসেসগুলো আমি বললাম, যেই স্টেপসগুলো বললাম, আপনি সেইগুলো করবেন, আপনার বেবি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আশা করি আপনার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।